আবহাওয়া অনুকূল নয়, অনুগ্রহ করে আপনারা সিট বেল্ট বেঁধে বসুন। বিমানে যারা সফর করেন তাদের কাছে এই ঘোষণা নতুন নয়। মাঝ আকাশে আচমকা আবহাওয়ার মতিগতি বদলে গেলে বা দুর্যোগ শুরু হলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এমন অবস্থায় অনেক সময় মনে হয় পুরো বিমানটাই যেন হঠাৎ নিচে পড়ে যাচ্ছে বা এক দিক থেকে আরেক দিকে ছিটকে যাচ্ছে। এমন অবস্থায় ককপিট থেকে পাইলট ঘোষণা দেন, বিমান এয়ার টার্বুলেন্সে পড়েছে। এই পরিস্থিতি শুধু ভীতিকর নয়, মাঝে মাঝে প্রাণঘাতীয় হয়ে উঠছে। মাঝ আকাশে বিমানের তীব্র ঝাঁকুনিকে বলা হয় এয়ার টার্বুলেন্স। এটি সবসময় সমান মাত্রায় হয় না, কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো তীব্র হয়। এ অবস্থায় যাত্রীদের সিট থেকে পড়ে যাওয়া এমনকি প্রাণহানির ঘটনাও বিরল নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এয়ার টার্বুলেন্স কেবল আবহাওয়ার তাৎক্ষণিক বৈরিতার ফল নয়, বরং এটি এখন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটি সরাসরি প্রতিক্রিয়া। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ওয়েবসাইট অনুযায়ী আকাশে এয়ার টার্বুলেন্স হতে পারে একাধিক কারণে। বায়ুমণ্ডলীয় চাপের তারতম্য, জেট স্ট্রিমের ধাক্কা, পাহাড়ের ধারে বাতাসের গতি, ঠান্ডা ও গরম আবহাওয়ার সংঘর্ষ এবং বজ্রপাত সহ ঝড়। তবে সবচেয়ে বিপজ্জনক টার্বুলেন্স হয়ে থাকে একদম পরিষ্কার আকাশে। এগুলো এড়ানো সবচেয়ে কঠিন, কারণ এগুলো ফ্লাইট ডেকের আবহাওয়ার রাডারে ধরা পড়ে না। উচ্চতার প্রবল বায়ুস্রোতের মুখে পড়ে বিমান, একে বলা হয় ক্লিয়ার এয়ার টার্বুলেন্স। জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়েছে, ফলে বজ্রঝড় আরও তীব্র হচ্ছে। 2014 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের ঘটনা 12% বেড়ে যেতে পারে। আর এই ধরনের শক্তিশালী বজ্রঝড়ের মধ্যে দিয়ে উঠতে গেলে বিমান সহজেই তীব্র টার্বুলেন্সে পড়ে। টার্বুলেন্সের প্রভাব কেবল যাত্রীদের ওপরই নয়, বরং বিমান সংস্থাগুলোর উপরও আর্থিক চাপ বাড়ছে। জলবায়ু ও তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণকারী একটি প্রযুক্তি সংস্থা AVTech জানায়, শুধু টার্বুলেন্স ব্যবস্থাপনার কারণে প্রতি বছর প্রত্যেক এয়ারলাইন্সকে 1.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে বিমান পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ, ফ্লাইট ডাইভারশন, রুট পরিবর্তন, ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ, অতিরিক্ত জ্বালানি খরচ, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। বেসামরিক সামরিক সংস্থা ইউরো কন্ট্রোলের মতে কেবল 2019 সালেই খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলোকে 10 লাখ অতিরিক্ত কিলোমিটার উঠতে হয়েছে। এই পথ পরিক্রমা 19,000 টন অতিরিক্ত কার্বন নির্গমন ঘটিয়েছে। এইরকম বৈরী আবহাওয়ার কারণে ভবিষ্যতে বিমানগুলোকে আরও বেশি ঘুরতে হবে। এটি জলবায়ু পরিবর্তন ও বিমান শিল্পের মধ্যে একটি চক্রের ইঙ্গিত দেয়। একদিকে আবহাওয়ার কারণে আরও জ্বালানি ব্যবহার হচ্ছে, অন্যদিকে এটি অতিরিক্ত জ্বালানি আবার জলবায়ুকে আরও খারাপ করছে। এক নেতিবাচক পুনরাবৃত্তি। টার্বুলেন্স পুরোপুরি রোধ করা সম্ভব নয়, তবে আধুনিক প্রযুক্তি এটি মোকাবিলায় অনেক অগ্রসর হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস ও কম্পিউটার মডেলিং এখন অনেক উন্নত। 20 বছর আগে যেখানে নির্ভুল পূর্বাভাস ছিল 60%, এখন তা 75% পর্যন্ত। এখন যাত্রার আগেই বিপজ্জনক অঞ্চলগুলো চিহ্নিত করতে সহায়তা করে প্রযুক্তি। পাইলটরা আগাম সিদ্ধান্ত নিতে পারেন কোথায় কেবিন পরিষেবা আগে ভাগেই বন্ধ করতে হবে এবং কখন যাত্রীদের সিট বেল্ট বাঁধতে বলতে হবে। যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স এখন 18,000 ফুট উচ্চতা থেকেই কেবিন পরিষেবা বন্ধ করে দেয়। এতে যাত্রী ও কেবিন ক্রুরা আগে থেকেই সিট বেল্ট বেঁধে প্রস্তুত থাকতে পারেন। এই পদক্ষেপে টার্বুলেন্সে আঘাত পাওয়ার ঘটনা 20% কমিয়েছে। টার্বুলেন্সে দগ্ধ হওয়ার ঝুঁকি কমাতে 2024 সাল থেকে কোরিয়ান এয়ারলাইন্স তাদের ইকোনমি যাত্রীদের নুডলস পরিবেশন বন্ধ করে দিয়েছে। প্রযুক্তি এগোচ্ছে, যাত্রীদের মানসিক চাপের বিষয়টি অবহেলা করা হচ্ছে না। অনেকে মনে করেন টার্বুলেন্স মানেই বিমানের সমস্যা আর সেখান থেকে মৃত্যু ঝুঁকি। টাইম ম্যাগাজিনের একটি জরিপ বলছে, প্রতি 5 জন ব্রিটিশ প্রাপ্তবয়স্কের একজন টার্বুলেন্সের কারণে বিমানে উঠতে ভয় পান।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সরকারি পরিসংখ্যান জানায় 2009 সাল থেকে শুধু যুক্তরাষ্ট্রেই কেবিন ক্রু সহ 207 জন গুরুতর আহত হয়েছেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন অনুসারে 2023 সাল জুড়ে বিমানে যাত্রীদের গুরুতর আঘাতের যেসব ঘটনা তার প্রায় 40% ছিল টার্বুলেন্সের কারণে। গত 40 বছরে উত্তর আটলান্টিক অঞ্চলে তীব্র টার্বুলেন্স 55% বেড়েছে। এই প্রবণতা পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকা, উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে দেখা দিচ্ছে। টার্বুলেন্স মোকাবিলায় মসৃণভাবে উঠতে পারা প্যাঁচার ডানার গঠন অনুকরণ করে বিমানের ডানা তৈরির চিন্তা করছেন গবেষকরা। তথ্য উপাত্তের বিশ্লেষণ থেকে দেখা গেছে প্যাঁচার ডানায় থাকা বিশেষ কাঠামো তাকে ঝোড়ো বাতাসেও স্থিতিশীল রাখে। এ ধারণা থেকেই ক্যালিফোর্নিয়ার গবেষকরা এআই প্রযুক্তি ফ্যালকন তৈরি করছেন। এটি বিমানের সেন্সর টার্বুলেন্স বুঝে ডানার গতি সামঞ্জস্য করে। যদিও এসব প্রযুক্তি এখনও রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। বাণিজ্যিক বিমানে আসতে আরও 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগবে। তবুও এগুলো ভবিষ্যতের ভ্রমণকে আরও নিরাপদ করার সম্ভাবনা তৈরি করছে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টার্বুলেন্স আগের চেয়ে বেশি বেড়েছে, আরও ভয়ঙ্কর হচ্ছে। তবে এর মানে এই নয় যে বিমানে ভ্রমণ অনিরাপদ হয়ে পড়েছে। বিমানের গঠন, প্রযুক্তি ও প্রশিক্ষিত পাইলটদের মিলিয়ে এখনও এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ যাতায়াতের মাধ্যমগুলোর একটি। তবে চ্যালেঞ্জ তো থাকবেই। যাত্রীরা যদি সতর্কতা অবলম্বন করে তাহলে সেই চ্যালেঞ্জ অনেকটাই সামলানো সম্ভব। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রযুক্তি হয়তো একদিন এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে টার্বুলেন্স কেবল একটা শব্দ হয়ে থাকবে, বাস্তবে নয়।